হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর 51 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। এই 51 পৃষ্ঠায় আমরা কি কি অঙ্ক শিখতে চলেছি না গুণনীয়ক নির্ণয় এবং সাধারণ গুণনীয়ক নির্ণয় এবং গুণনীয়কের সাহায্যে গসাগু। এছাড়া দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা সেটা আমরা কি করে যাচাই করব সেই পদ্ধতিও শিখে নেব। আমি খুব সহজে তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিব, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো একের দাগের অঙ্ক রয়েছে, দেখো মনে মনে হিসাব করি। একের দাগের কয়ের অঙ্ক রয়েছে 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে আগে আমাকে 8-এর গুণনীয়ক কি কি সেটা বের করব, তারপর তো হিসাব করে বলবো সেই সংখ্যাটা কত, তাই না? তো এখন গুণনীয়ক কাকে বলে না, কোনো একটা সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না, তাদেরই আমরা ওই সংখ্যার গুণনীয়ক বলবো। তো চলো প্রথমে আমরা এই যে 8-এর গুণনীয়ক কি কি হবে সেগুলো আগে জেনে নিই, ঠিক আছে? তো একের দাগের কয়ের অঙ্ক 8-এর গুণনীয়ক কতগুলি সংখ্যাটা পরে আগে গুণনীয়কগুলো নির্ণয় করি। তো 8-এর গুণনীয়ক গুলি হলো সমান 8-এর গুণনীয়ক নির্ণয় করব। তো সংজ্ঞায় বলেছি একটা সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ যাবে এবং ভাগশেষ শূন্য। সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার অর্থ ভাগশেষ শূন্য। তো এখানে আমি যদি 8-কে 1 দিয়ে ভাগ করি তাহলে দেখো 1 8-এ 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, অর্থাৎ 8 সম্পূর্ণরূপে 1 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই 8-এর একটা গুণনীয়ক কিন্তু 1। এরপর আমি 2 দিয়ে ভাগ করব। তো 8-কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 4-এ 8, এখানেও ভাগশেষ 0, অর্থাৎ 8 সম্পূর্ণরূপে 2 দ্বারা বিভাজ্য, তাই 8-এর আরো একটা গুণনীয়ক পেয়ে গেলাম 2। এরপর 8-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 8-কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 1-এ 3, 3 2 6, 3 3-এ 9, তাহলে 3 3-এ 9 তো বেশি, তাহলে 3 2 6, 8 থেকে 6 বিয়োগ করলে তোমার হয়ে যাবে 2, অর্থাৎ এখানে ভাগশেষ শূন্য হলো না। তার মানে কি বুঝলাম, 8 3 দ্বারা বিভাজ্য হলো না। তাহলে কি হলো না 3 কিন্তু 8-এর গুণনীয়ক বা উৎপাদক হলো না। এরপর তুমি 4 দিয়ে ভাগ করো, 4 2 8, ভাগশেষ শূন্য, তাহলে 4 8-এর একটি গুণনীয়ক। এরপর তুমি 5 দিয়ে ভাগ করো, দেখো 5 1-এ 5, 5 2 10, তার মানে আমি 5-এর নামটাই কি 8 পাচ্ছি, তাহলে 5 কিন্তু 8-এর গুণনীয়ক নয়। একই রকম 6-এর নামটা দেখো, 6 1-এ 6, 6 2 12, 8 পেরিয়ে গেল, 6-এর নামটাই কিন্তু 8 পেলাম না, তাহলে 6 কিন্তু 8-এর গুণনীয়ক হলো না। এরপর আমি 7-এর নামটা রাখবো, 7 1-এ 7, 7 2 14, তাহলে এখানে দেখো 8 পেরিয়ে গেল, আমি কিন্তু 8 পেলাম না 7-এর নামটা, অর্থাৎ 8 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এরপর 8-এর নামটা দেখো, 8 1-এ 8, তার মানে 8-এর নামটাই আমি 8 পাচ্ছি, অর্থাৎ 8 8 দ্বারা বিভাজ্য, তাই 8-এর আরো একটা গুণনীয়ক হয়ে গেল 8। আমরা সহজে 1 2 4 8 এরকম 4টা গুণনীয়ক বা উৎপাদক পেয়ে গেলাম, তাই তো? আমরা অতএবটা লিখে দিব যে 8-এর 4টি গুণনীয়ক রয়েছে। কিন্তু এটা ছোট সংখ্যা, আমি এইভাবে ভাগ করে করে বা নামটা ডেকে আমি এই গুণনীয়ক বা উৎপাদকগুলো নির্ণয় করেছি। এবার বড় সংখ্যা যদি হতো অনেকটা সময় যাবে, বা আমার কোনো একটা সংখ্যা বা কোনো একটা উৎপাদক মিস হয়ে যেতে পারে। তো আমি এই উৎপাদকগুলো যাতে বা এই গুণনীয়কগুলো যাতে মিস না হয় সেই পদ্ধতি এবার তোমাদেরকে বলছি। দেখো 8, তো এবার 8-কে তুমি কি করবে বলো তো, মৌলিক উৎপাদকে ভাগ করবে বা বিশ্লেষণ করবে। দেখো 2 4-এ 8, 2 2 4, তারপর 2 1-এ 2, এভাবে ভেঙে নিলাম। তো
তো আমার এই দিক থেকে আমি গুণনীয়কগুলো খুঁজে খুঁজে যাব। প্রথম দেখো একদম গুণনীয়ক এক এসছে, তারপর দেখো 2 আছে 2 এসছে, এবার 2 এর পরের সংখ্যা 3, আমি পাশে কোনো একটা সংখ্যা 3 পাই কিনা বা কোনো দুটো বা 3টাকে গুণ করে 3 পাই কিনা দেখবো। যদি পেয়ে যাই তাহলে ওটা কিন্তু তার গুণনীয়ক হয়ে যাবে। এখানে পাশের 3ও নেই, আর কোনো দুটোকে গুণ করে আমি 3ও পাবো না, তাহলে 3 তার গুণনীয়ক নয়। তারপরের সংখ্যা 4, তো 4 এসছে। এবার প্রথম সংখ্যার নিচের স্টেপে যদি পৌঁছে যাই তার মাঝখানে আর তুমি কিছু খুঁজতে যাবে না, সরাসরি 4 পরের গুণনীয়ক 8। এভাবে কিন্তু আমি খুব সহজে গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করে ফেলতে পারবো। আমরা বড় অঙ্কগুলো যখন এভাবে করব তখন দেখবে বিষয়টা কত ইজি লাগছে। এভাবে ভাগ করে করে করতে অনেকটা সময় যাবে। ঠিক আছে, চলো এবার এর অতএবটা লিখে দিই। প্রশ্ন করেছিল 8 গুণনীয়ক কতগুলি, তোমাকে 8 গুণনীয়ক কি কি জানতে চাইনি, কতগুলি সংখ্যায় জানতে চেয়েছি। আমি কটা পেয়েছি দেখো 1 2 3 4, তাই আমি লিখে দিব অতএব 8 গুণনীয়ক 4টি। 8 গুণনীয়ক 4টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, তাই তো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করলে আমরা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। দেখো আমার ছোট্ট চ্যানেল মনিটাইজ হয়নি, অতএব এখান থেকে অর্থ উপার্জনের কোনো জায়গা নেই। শুধু একটা ভালোবাসা বলো, পড়াতে ভালো লাগে সেই জন্য পড়িয়ে যাই, বা এরকম একটা স্বপ্নও আছে যে কোনোদিন যদি আমার চ্যানেলটাও একটু গ্রো হয় তাহলে যদি কিছু রোজগার করতে পারি এখান থেকে। আমরা প্রত্যেকে আমাদের জীবনে উন্নতি করতে চাই, সেই জন্য হয়তো এই চেষ্টা। সারাদিন টিউশনের পরে এই দুপুরের টাইমে একটু সময় পাই, তাও বিশ্রাম না নিয়ে এই কাজ করার চেষ্টা করছি। তো চলো এরপর আমরা ক্ষয়ের দাগের অঙ্কে যাব। দেখো ক্ষয়ের দাগের কি রয়েছে না, 11 গুণনীয়কগুলি কি কি, 11 গুণনীয়কগুলি কি কি, এখানে কটা জানতে চাইনি কি কি। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, এখানে 11কে ভেঙে নিব। তো 11 তো মৌলিক সংখ্যা, তাই না? তো 11 একে 11, অর্থাৎ আমি এখানে দুটোই গুণনীয়ক পাচ্ছি। এবং এখানে একটা মনে রাখবে যে কোনো মৌলিক সংখ্যার কিন্তু দুটো গুণনীয়ক হয়, 1 এবং সে নিজে। দেখো এখানে 1 কি বলেছিলাম, নিচের স্টেপে এলে তার উপরের স্টেপে আর মাঝখানে কোনো গুণনীয়ক আমরা খুঁজবো না, এইখানে পৌঁছে গেলে তারপরে স্টেপে যে সংখ্যাটা হচ্ছে ওটাই আমার গুণনীয়ক। তার মানে এখানে দুটো পাচ্ছি, তাই না? এখানে দেখো এখানে বলেছিলাম না যে আমি গুণনীয়ক খুঁজে খুঁজে উপরের থেকে তার নিচের স্টেপটায় পৌঁছে গেলে তার মাঝখানে কোনো সংখ্যা খুঁজতে না, 4 তারপরে 8, এখানেও ঠিক তাই। দেখো 1 তার উপরের স্টেপ যে সংখ্যাটা 11, অর্থাৎ দুটো হবে। তোমরা মনে রাখবে যে কোনো মৌলিক সংখ্যার দুটো গুণনীয়ক হয়। তো এখানে প্রশ্ন করেছিল 11 গুণনীয়কগুলি কি কি, আমি লিখবো 11 এর গুণনীয়ক 1 এবং 11। এরপর দেখো এরপর রয়েছে গয়ের দাগে 24 কতগুলো মৌলিক উৎপাদক আছে। আচ্ছা উৎপাদক মানেই কিন্তু গুণনীয়ক, অর্থাৎ আমাকে আগে 24 গুণনীয়কগুলো জানতে হবে, তারপর আমি তার মধ্যে মৌলিক কোনগুলো সেইগুলো বলবো। তো দেখো আমরা গয়ে আগে বের করব 24 গুণনীয়ক গুলি হলো সমান। তো আমরা 24কে আগে ভেঙে নিব যেভাবে আমরা আগে ভেঙেছিলাম। দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 2 6 12, তারপর 2 3 6, তারপর 3 একে 3। তো প্রথমে কে আছে এখানে 1 এলো, 1-এর পরে এখানে 3, কিন্তু 1 আর 3 তার মাঝে 2 হয়, আমি পাশে 2 আছে কিনা দেখবো, 2 পেয়েছি তাহলে 2 হবে। তারপর 3 আছে, 3 নিয়ে নিলাম, 3-এর পরে 6 আসবে, কিন্তু তার মাঝে 4 5 দুটো সংখ্যা আছে, তো এই 4টা আমি পাশে 2 3টা যে কোনো গুণ করে পাই কিনা দেখবো। তো এখানে দুটোকে গুণ করে দেখো 2 দুগুণে 4 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4 একটা গুণনীয়ক হবে। 4-এর পরে 5, পাশে 5 নেই, তারপরে 6 এখানে 6 এলো, তারপরে 7, 6-এর পরে 7 এখানে নেই, অর্থাৎ পাশে নেই। 8, 7-এর পরে 8 হয়, দেখো এখানে 3টাকে গুণ করলে 8 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 দুগুণে 8।
তারপরে এখানে 9 পাশে নেই, 10 পাশে কোনো দুটি বা তিনটা সংখ্যা গুণ করে আমি 10 পাবো না, 11 পাশে গুণ করে পাবো না, তারপরে আসছে 12, তারপরে 24। 12-র পর থেকে বলেছি যে সেকেন্ড ধাপ থেকে তার উপরের ধাপের মাঝে কোনো সংখ্যা খুঁজবে না, কোনো গুণনীয়ক আসে না কখনো। তো 12 তারপর 24। এবার তুমি বলো এর মধ্যে তোমার মৌলিক কোনগুলো? তুমি বলবে 2 আর 3। তাহলে তোমার 24-এর কতগুলো মৌলিক উৎপাদক হলো? নিশ্চয়ই দুটো। তুমি লিখবে অতএব 24-এর দুটি মৌলিক উৎপাদক। এরপর আমরা ঘয়ের দাগের অঙ্ক করব। ঘয়ের দাগে কি রয়েছে বলো তো? 49-এর মৌলিক উৎপাদক কি কি? সেই একই অঙ্ক। আগে আমাকে তাহলে 49-এর উৎপাদক বের করতে হবে, তাই তো? তো 49-এর উৎপাদক, 49-এর উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক বা গুণনীয়ক গুলি হলো সমান। তো 49-কে ভাঙো, 49-কে যদি তুমি ভাঙো তাহলে পাবে 7 7 49, 7 1 7, অর্থাৎ 1 পাবে, 7 পাবে আর 49 পাবে, তাই তো? তাহলে তুমি বলতে পারবে নিশ্চয়ই 49-এর মৌলিক উৎপাদক কি কি। অতএব 49-এর মৌলিক উৎপাদক 7। 7 ছাড়া আর তো কোনো মৌলিক উৎপাদক নেই, তাই না? নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপর 2-এর দাগে দেখো, 2-এর দাগে তোমাদের অঙ্ক রয়েছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো 2-এর দাগের কয়ের অঙ্ক রয়েছে, কয়ের অঙ্ক রয়েছে দেখো 14 আর 21, এদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে আমরা প্রত্যেকটা সংখ্যার আগে গুণনীয়ক বের করব। তো 14-এর গুণনীয়ক সমান, তাহলে 14-কে আমরা ভেঙে নিব। 14-কে ভাঙলে 2 7 14, 7 1 7, কি আসছে না 1 আসছে। 1-এর পরে 2 এখানে আছে, 1-এর পরে 2 আছে, 2 পাশে পাচ্ছি 2 হবে, 3 পাশে নেই, 4 পাশে নেই, 5 পাশে নেই, 6 পাশে নেই, তারপর 7 পাশেও আছে 7, এবং এখানে পৌঁছে গেছি মানে তার উপরের সংখ্যাটা 14। একই রকম 21-এর গুণনীয়ক বের করব। তাহলে 21-এর গুণনীয়ক সমান, 21-কেও ভেঙে নেব। 21-কে যদি ভাঙি তাহলে 3 7 21, 7 1 7, তাহলে 1 এলো। 1-এর পরে 2 হয়, পাশে 2 নেই, 3 আছে পাশে, মানে 1 থেকে 7-এর মধ্যে কোনগুলো এর গুণনীয়ক হবে সেটা আমরা বের করছি। তো 3 পাশে আছে মানে 3 গুণনীয়ক হবে। 4, 3-এর পরে 4 পাশে নেই, 5 পাশে নেই, 6 পাশে নেই, তারপর 7 এখানে আছে এলো, তারপর সরাসরি এর উপরের সংখ্যাটা 21, ব্যাস। এখানে সাধারণ কোনটা? সাধারণ মানে 2 জায়গায় থাকবে, উভয় জায়গায় থাকবে। এখানে 1 আছে আর কে আছে 7 আছে, তাই আমরা অতএব লিখব, অতএব 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক কি কি হলো? 1 হলো আর তোমার 7 হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো ক্ষয়ের দাগে একই রকম। তো 10, প্রথমে 10-এর গুণনীয়ক সমান, 1 তো আসবে, যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য 1 আসবে। তারপর 2-এর নাম তাই, 2 5 10, অর্থাৎ 2 পাবে। 3-এর নাম তাই পাবে না, 4-এর নাম তাই পাবে না, 5-এর নাম তাই 5 2 গুণে 10, তারপর আবার 10। তুমি চাইলে এরকম ভেঙেও বের করে নিতে পারো। তো এরপর 15-এর গুণনীয়ক কি কি হবে?
এক তো আসবে, 2 এর নামটা দেখো পেরিয়ে যাবে, হবে না। 3 এর নামটায় আসছে, 3 5 15, 4 এর নামটায় 15 পাবে না, 5 এর নামটাই পাবে, তারপর 6 7 8 9 পাবে না, সরাসরি 15তে আবার পাবে, 15 কে 15। অর্থাৎ সাধারণ কি হলো, 1 হলো আর 5 হলো। লিখব অতএব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 ও 5। এরপর 2 এর দাগের গয়েরটা দেখো, গ একেবারে সোজা, 5 মৌলিক সংখ্যা। তো 5 এর গুণনীয়ক সমান 1 এবং সে নিজে, যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক 1 এবং সে নিজে। তারপর 7 এর গুণনীয়ক, তাহলে 1 এবং 7 নিজে, তাহলে সাধারণকে 1, এবং যে কোনো দুটো মৌলিক সংখ্যার যে সাধারণ গুণনীয়ক সবসময় কিন্তু 1 হবে, ঠিক আছে। তো লিখবো অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক 1। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে এখানে ঘয়ের দাগে দেখো, ঘয়ের দাগের অঙ্কটাও একেবারে সোজা। তো 1 এর তো উৎপাদক সে নিজেই, 1 ছাড়া আর কিছু নয়, তাই না। তো 1 এর গুণনীয়ক 1 সে নিজে। তারপর 12 এর গুণনীয়ক সমান 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে, 12 আসবে। দেখো এটা একদম না ভেঙেও কিন্তু আমরা সহজে বলে দিতে পারতাম, এর একটাই গুণনীয়ক বা উৎপাদক 1, যেটা 12-র মধ্যেও আসবে 1। তাহলে 1 ছাড়া আর অন্য সংখ্যা তো এখানে নেই, তাহলে অন্য উৎপাদক যে সাধারণ আসবে এমন কোনো বিষয়ই নেই, বা এমন কোনো ব্যাপার উত্থাপিত হতেই পারে না। তাই আমাদের সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে। তো 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক 1 হয়ে গেল অঙ্ক। তো এরপর ওঁর দাগেটা দেখো, ওঁর দাগে কিন্তু 27 36 আলাদা আলাদা সংখ্যা রয়েছে। তো ওঁর দাগের অঙ্ক, প্রথমে আমরা 27 এর গুণনীয়ক খুঁজব। 27 এর গুণনীয়ক সমান, তো 27 কে আমরা কি করব, পাশে একটু খালি দূরে ভেঙে নিবে, এরকম 27 3 দিয়ে ভাঙলে 3 9 27, 3 3 9, 3 1 3। তাহলে প্রথমে 1 হচ্ছে, তারপরে তো 3 আসবে। এবার 1 এর পরের সংখ্যা 2, 2 দেখো পাশে কোথাও নেই, তাহলে 2 হবে না, 3 আছে, 3 এলো। 3 এর পরে 4, পাশে কোথাও 4 নেই, 5 নেই, 6 নেই, বা দুটোকে গুণ করেও 6 হচ্ছে না, 3 3 9 হয়ে যাচ্ছে, 6 আসবে না। 7 নেই পাশে, 8 নেই, 9 আছে, 9 হলো। এবং প্রথম সংখ্যা যে প্রথম স্টেপটা ভেঙেছিলাম 3 9 27, যেহেতু এটা সেকেন্ড স্টেপে চলে আসছে, এর উপরে কিন্তু ওটাই হবে উৎপাদক, তার মধ্যে আর কোনো সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক আসতে পারে না, তাই ওইগুলো আমরা খুঁজবই না। এরপর কত রয়েছে, 36। 36 এর গুণনীয়ক সমান, তাহলে 36 কে ভেঙে ফেলতে হবে, তাই তো। 36 কে যদি আমরা ভেঙে ফেলি, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9, 3 1 3 ভেঙে ফেলেছি। তাহলে প্রথমে 1 আছে, 1 এর পরের সংখ্যা 2, 2 পাশে আছে, দেখো 2 আসবে। 2 এর পরে এখানে 3 আছে, 3 আসবে। 3 এর পরের সংখ্যা 4, পাশে দুটো গুণ করে 4 হচ্ছে, তার মানে 4 হবে। 4 এর পরের সংখ্যা 5, পাশে নেই, গুণ করেও সম্ভব নয়। 6 দেখো সম্ভব, একটা 3 একটা 2 গুণ করো, 3 2 গুণে 6। 6 এর পরে 7, পাশে কোথাও নেই। 8 গুণ করে 8 পাবো না, তারপরে কত আছে 9। 9 এর পরে 10, পাশে গুণ করে 10 পাবো না। 11 পাবো না। তারপর 12, দেখো 2 2 গুণে 4 3 12 সম্ভব, তাহলে 12 পেয়ে যাচ্ছি। 12 এর পরে 13, পাশে গুণ করে সম্ভব নয়। 14 সম্ভব নয়। 15 সম্ভব নয়। 16 সম্ভব নয়। 17 সম্ভব নয়। 18, 18 পরে উপরে সরাসরি 36 হয়ে গেল গুণনীয়ক। এবার সাধারণ, তাই না। তো সাধারণ 1 পাচ্ছি, 3 পাচ্ছি,
9 পাচ্ছি। তাহলে লিখব অতএব 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো কি কি না 1, তারপর কি আসছে 3 এবং 9। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চয়ের দাগের অঙ্কটা আমি করালাম না, এটা তোমাদের জন্য থাকলো। তোমরা এই যে সংখ্যা দুটোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করে কমেন্ট বক্সে কমেন্ট করো, কত উত্তর আমি চেক করব। তো এবার 3-এর দাগে দেখো, 3-এর দাগে রয়েছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। অর্থাৎ আমরা গুণনীয়ক আগে নির্ণয় করব, সেখান থেকে গসাগু। ঠিক আছে, তো 3-এর দাগে প্রথমে দেখো 21 আর 28 রয়েছে। তো আমি প্রথমে 21-এর গুণনীয়ক সমান কি কি হবে বের করব। তো পদ্ধতি 21কে ভেঙে ফেলো, 3 7 21, 7 1 7। তাহলে কি কি এলো, 1 আসবে, 1-এর পরে 2 পাশে নেই, 3 পাশে আছে, 4 পাশে নেই, 5 পাশে নেই, 6 পাশে নেই, তারপর 7, তারপর 21। এরপর এখানে 28, তাই তো। তো 28 এর গুণনীয়ক সমান কি কি আসছে, তাহলে 28কে আমি ভাঙবো, 2 1 2, 2 4 8, 2 7 14, 7 1 7। 1 আসছে, 1-এর পরের সংখ্যা 2 পাশে আছে, 2-এর পরের সংখ্যা 3 পাশে নেই, 4 দেখো পাশে দুটো গুণ করলে 2 2 গুণে 4 হচ্ছে, 4-এর পরের সংখ্যা 5 এখানে নেই পাশে, 6 পাশে গুণ করেও সম্ভব নয়, তারপর 7 আছে, 7-এর পরে 8 গুণ করে সম্ভব নয়, 9 পাশে গুণ করলে 9 আসছে না, 10 আসছে না, 11 আসছে না, 12 আসছে না, 13 আসছে না, তারপর 14, তারপর 28। তো এখানে সাধারণ দেখো কি কি পাচ্ছ তুমি, 1 আর 7 দুটো সাধারণ পেয়েছো, যার মধ্যে বড় কিন্তু 7। আচ্ছা, এই যে গসাগু, এই গসাগু কথাটার পূর্ণ রূপ কি বলতো, গসাগু। এই গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো। গ ফর গরিষ্ঠ, সা ফর সাধারণ, গু ফর গুণনীয়ক। অর্থাৎ গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সব থেকে বড় সাধারণ গুণনীয়কটাই হচ্ছে গসাগু। তো এখানে দুটো সাধারণ 1 আর 7, এর মধ্যে সবচেয়ে বড় কে 7, তার মানে আমার গসাগু 7। তাহলে আমি এখানে লিখতে পারি 21 ও 28 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত, 7। অর্থাৎ গসাগু সমান 7। তাহলে 21 ও 28 এর গসাগু 7। আমরা সহজে এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। 30 24, তাই তো। তো এটা 3-এর কয়ের অঙ্কটা করেছিলাম, এরপরে আমি যদি 3-এর ক্ষয়ের অঙ্কটা করি, তাহলে প্রথমে 30-এর গুণনীয়ক বের করব। 30-এর গুণনীয়ক সমান 30কে ভাঙবো, 2 1 2, 2 5 10, আচ্ছা 3 5 15, 5 1 5, তাহলে 1 আসছে। তারপর 1-এর পরে 2, 2 পাশে আছে হবে, 2-এর পরে 3 পাশে আছে হবে, 3-এর পরে 4 পাশে নেই বা গুণ করে সম্ভব নয়, 5 আছে, 5-এর পরে 6 দেখো 2 3 6 হচ্ছে হবে, 6-এর পরে 7 আসবে না পাশে, 8 আসবে না, 9 আসবে না, 10 দেখো 5 আবার 2 গুণ করে 5 2 গুণে 10 আসছে, তারপর 11 আসবে না, 12 আসবে না, 13 আসবে না, 14 আসবে না, 15 আসবে, তারপর 30 আসবে। এরপর 30-এর পর 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক
24 কে ভাঙবো, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 2 6 12, 2 3 6, 3 একে 3। তো 1 আসবে, 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আছে আসবে, 3-এর পর 4 হয়, দেখো 2 দুগুণে 4 পাশে মিলছে, 4 আসবে, 4-এর পরে 5 হয় পাশে সম্ভব নয়, 6 এখানে আছে, 6-এর পরে 7 পাশে গুণ করলে আসবে না, 8 দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 আসবে, তারপর 9 আসবে না, 10 আসবে না, 11 আসবে না, 12, তারপর 24। তো সাধারণ কতগুলো পাচ্ছ? 1 পাচ্ছ, 2 পাচ্ছ, 3 পাচ্ছ, তারপর 6 পাচ্ছ, তারপরে কিন্তু আর সাধারণ নেই। অর্থাৎ আমরা যতগুলো সাধারণ গুণনীয়ক পেলাম তার মধ্যে বড় পেয়ে যাচ্ছি কাকে? এই 6, এখানেও আছে এখানেও আছে। তাই আমরা লিখতে পারি 30 ও 24 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 6, অর্থাৎ গসাগু সমান 6। এটা আমি ব্যাখ্যা করে লিখেছি, তোমরা চাইলে কিন্তু এতটা ব্যাখ্যা না করে সরাসরি লিখে দিবে যে অতএব গসাগু 6, এভাবেও তোমরা লিখতে পারো। নিশ্চয়ই তোমরা এর পরের অঙ্কগুলো সমাধান করতে পারবে, তাই আমি আর পরের অঙ্কগুলো আর কষালাম না, আমি চলে যাব কিন্তু পরের দাগে, অর্থাৎ 4-এর দাগে কি করে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি মৌলিক কিনা যাচাই করব সেইটা তোমাদেরকে শেখাবো। দুটো করে সংখ্যা দিয়েছে, এরা পরস্পর মৌলিক কিনা বলতে বলেছে। সংখ্যা দুটি নিজেরা যৌগিক হতে পারে, কিন্তু একে অপরের জন্য মৌলিক কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। আর একে অপরের জন্য মৌলিক কখন হবে? যখন সংখ্যা দুটির গসাগু 1 হবে। অর্থাৎ এখানে আমাকে 9 আর 8-এর গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয়ের অনেক পদ্ধতি আছে, তোমরা হয়তো এই গসাগু নির্ণয় কি করে করতে হয় ভাগ পদ্ধতিতে ওটা শিখে গেছো, আমার চ্যানেলে রয়েছে অলরেডি ভিডিও। কিন্তু আমি যদি চ্যাপ্টার ওয়াইজ করি, এখনো কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু শেখানো হয়নি তোমাদের চ্যাপ্টারে, তাই এখানে আমি ওই ভাগ পদ্ধতিতে গসাগুটা দেখাচ্ছি না তোমাদেরকে। এর আগে যেভাবে গসাগু নির্ণয় করা শিখিয়েছি সেভাবেই তোমরা অঙ্কটাকে সমাধান করবে, সেটাই আমি তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, তো 4-এর ক প্রথমে তাহলে আমি কি করব? 9-এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে, 3 হবে আর 9 হবে। তারপর 8-এর গুণনীয়ক কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে। তো এদের মধ্যে সাধারণ কি পাচ্ছ তুমি? সাধারণ পাচ্ছ 1, তাই না? আর অন্য কোনো সাধারণ পেয়েছো না, অর্থাৎ সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কিন্তু 1, মানে গসাগু 1। তুমি এভাবেও মনে রাখতে পারো, অথবা মনে রাখবে যে যদি দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হয়, শুধুমাত্র 1 ছাড়া অন্য কিছু আসবে না, সেক্ষেত্রে কিন্তু সংখ্যা দুটি পরস্পরের জন্য মৌলিক। তো আমি এখানে লিখতে পারি 9 ও 8 এর গসাগু কত হয়েছে গো? 1। অতএব 9 ও 8 পরস্পর মৌলিক। দেখো 9 ও যৌগিক সংখ্যা, 8 ও যৌগিক সংখ্যা, কারণ এদের 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক রয়েছে, তাই তারা নিজেরা যৌগিক কিন্তু একে অপরের জন্য মৌলিক। তো এরপর ক্ষয়ের দাগে আর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, 7 আর 13। এই দুটোকে না সমাধান করলেও তুমি মুখে মুখে বলে দিতে পারবে এরা পরস্পর মৌলিক। তার কারণ দুটো মৌলিক সংখ্যা, তো দুটো মৌলিক সংখ্যা অলওয়েজ কিন্তু তারা পরস্পরের জন্য মৌলিক, কিন্তু দুটো যৌগিক সংখ্যা তারা পরস্পরের জন্য মৌলিক হতে পারে, বা একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা তারাও পরস্পরের জন্য মৌলিক হতে পারে। ঠিক আছে, তো এখানে 7 এর গুণনীয়ক সমান 1 7, আর 13 এর গুণনীয়ক 1 13। দেখো 1
হচ্ছে তো এদের গসাগু। তাহলে 7 ও 13 এর গসাগু 1। অতএব 7 ও 9 পরস্পর মৌলিক। এভাবে যদি তোমাকে জিজ্ঞেস করে 15 25, এদের তুমি নির্ণয় করবে গসাগু কত হচ্ছে, বা সব থেকে ছোট সাধারণ গুণনীয়ক 1 হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। শুধুমাত্র 1 হলে তারা পরস্পর মৌলিক। ঠিক আছে, আচ্ছা এটা করেই দিই। ঠিক আছে, গয়ের দাগে দেখো 15 এর গুণনীয়ক 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 15 আসবে। 25 এর গুণনীয়ক সমান 1 আসবে, 5 আসবে আর 25 আসবে। দেখো সাধারণ 1 আসছে, 5 আছে, 1 5 দুটো সাধারণ, যার মধ্যে সব থেকে বড় কে 5, অর্থাৎ গসাগু কত 5। 15 ও 25 এর গসাগু অনেক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক 5। অতএব 15 ও 25 পরস্পর মৌলিক নয়, এরা মৌলিক নয়। একই রকম তোমরা 13 15 16 40 এগুলো নিজেরা করতে পারবে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।